গ্রামের স্বার্থে এবং গোটা পশ্চিমবঙ্গের স্বার্থে যেভাবে এসআইআর আমাদেরকে বিভ্রান্তে ফেলেছিল, কিন্তু আমি না বুঝে নমিনেশন করতে গিয়েছিলাম। পরে দেখি এই কিছু অসাধু ব্যক্তি বিজেপিকে নিয়ে আমাকে বলির পাঠা করে তারা ফায়দা লুটার জন্য এই কাজ করেছিল। আমি বুঝতে পেরে যোগদান করলাম। আমি আম জনতা উন্নয়ন পার্টি। হ্যাঁ, পত্র তুলে নিয়েছিলাম এবং এই দাদার হাত ধরে আমরা জয় হলাম। স্ব ইচ্ছাতে যোগদান করলাম। এমন আমার পশ্চিমবঙ্গ মানুষের স্বার্থে যে এসআইআর এর বিরুদ্ধে লড়েছে তাদের স্বার্থে আমরা যোগদান করলাম। সে স্বপ্ন দেখতে পারে, সবই দেখতে পারে। আমিও দাঁড়িয়েছিলাম, মনে করলাম আমিও স্বপ্ন দেখি, জিতে গেছি, কিন্তু অসাধু ব্যক্তির কবলে পড়ে আমি বুঝতে পেরে যোগদান করলাম। আগে আগে তৃণমূল কংগ্রেসে ছিলাম, তারপর এই যে আমাকে আমজনতা নিয়ে গেছি। আমজনতা ওখানে অফিসে, হুমায়ুন কবিরের অফিসে। হ্যাঁ, মুর্শিদাবাদ রেজিনগরে। তারপর এসে দেখি যারা নিয়ে গেছিল তারাই দেখছি আমার ওদিকে ছেড়ে দিয়ে, আমজনতাকে ছেড়ে দিয়ে ভারতের জনতা পার্টির সাথে এরা হাত মিলিয়ে। আমার সাথে আমি একাই করেছি, কোনো কর্মীকে নিয়েছি। হ্যাঁ, শক্ত করতে হবে এবং পশ্চিমবঙ্গ ফের মমতা ব্যানার্জিকে চাইতে হবে। তারপরে আমাদের যে এই এসআইআর কষ্ট দিয়েছে তার নাম মমতাকে আনলে আরো মানুষ নেতৃত্বরা সম্মান না দেওয়ার জন্য আমি একে তৃণমূল ছেড়ে বিজেপি যোগদান করি। শুধু মানের কারণ, কোনো সম্মান নাই। আপনারা কি স্বেচ্ছায় যোগদান করলেন? স্বেচ্ছায়। কতগুলো পরিবার যোগদান? 18টা পরিবার। বিজেপি ঘোড়া পথে বাংলা দখল করেছিল আর বাংলার মেয়েকে অপমান করে ভেবেছিল বাংলার মসনদে বসা যাবে। অতএব বাংলার বাসী বলছে বাংলাতে থাক বাংলার মেয়ে, বাংলার মেয়ের হাতে থাকুক বাংলার আগামীর দায়িত্ব। তাই আম জনতা উন্নয়ন পার্টি হোক, নির্দল হোক, হাতি আম জাম কাঁঠাল যেই আসুক, থাকবে একজন মমতা। অতএব মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে আজ আম জনতা পার্টির যিনি নমিনেশন কাল দাখিল করেছিলেন, মনোনয়নপত্র যিনি দাখিল করেছিলেন, আজ প্রত্যাহার করেছেন। উনি বুঝতে পেরেছেন যে আম জনতা পার্টি পশ্চিমবাংলার বুকে খালি তারা বিজেপির হাতকে শক্ত করার জন্য, মুসলিম ভোটকে কেটে বিজেপির হাতকে শক্ত করার জন্য তারা পশ্চিমবাংলায় কাজ করেছে। যেমন মিম করে, সেখানে আবার মিমও তার সাথে সংযুক্ত যখনই হয়েছে, তখন তাদের উদ্দেশ্য খুব স্পষ্ট যে তারা বাংলাতে বিজেপিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, বাংলায় ভোট কাটাকাটি করে বিজেপিকে এগিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। অতএব এতে কিন্তু বাংলার মানুষ লাভবান হবে না, কারণ এসআইআর নিয়ে বাংলার মানুষকে যেভাবে হয়রানির শিকার কেন্দ্রীয় বিজেপি সরকার করিয়েছে, অতএব তারা পরিষ্কার স্পষ্টত তারা বলছে যে না, বাংলার বুকে বিজেপিকে আমরা ঢুকতে দেবো না। তাই আজকে আম জনতা পার্টি ছেড়েও তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। সেটা আপনারা কথা বলেছেন। উনি নমিনেশন করতে গিয়েছিলেন স্বইচ্ছায়, আর নমিনেশন করে এসে পরে নমিনেশন প্রত্যাহার করছেন উনি স্বইচ্ছায়, এবং যোগদানও উনি স্বইচ্ছায়। আপনাদেরকে সাক্ষাৎকার দেবে উনি, ওই সাক্ষাৎকারে আপনারা প্রশ্ন করবেন যে ওনাকে কোনো চাপের মুখে পড়ে, কোনো শর্তের মুখে পড়ে, কোনো প্রভোকেশনে উনি জয়েন করলেন কিনা, ওনার থেকে প্রশ্ন করে উত্তর পেয়ে যাবেন। পশ্চিমবাংলায় যে পরিবর্তন হচ্ছে তারই আজকে নমুনা। কারণ পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন চাইছে। কারণ এই যে একটা সরকার আজ দীর্ঘ 15 বছর ধরে পশ্চিমবাংলাটাকে বরবাদ করে দিয়েছে, তার থেকে মানুষ বেরিয়ে আসতে আজকে পরিত্রাণ চাইছে। তাই ওনারা সকলে মিলে আজ ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে আগামী দিনে যাতে পশ্চিমবাংলায় মমতা মুক্ত হয় তার ওনারা শপথ নিলেন। 18 জন কার্যকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের থেকে। আমার সামনে আছেন বামফ্রন্টের 10 বছর উনি অঞ্চল সভাপতি ছিলেন। নেতৃত্বরা সম্মান না দেওয়ার জন্য আমি একে তৃণমূল ছেড়ে বিজেপি যোগদান করি। শুধুমাত্র সম্মানের কারণে? সম্মানের কারণ, কোনো সম্মান নাই। আপনারা কি স্বেচ্ছায় যোগদান করলেন? স্বেচ্ছায়। কতগুলো পরিবার যোগদান? 18টা পরিবার। এরপর কি আপনারা বিজেপির হয়ে ওখানে প্রচার শুরু করবেন? প্রচার শুরু করবো। লিড দিবেন? লিড নিশ্চয়ই হবে, 100% কথা দিয়ে যাচ্ছি।